ধারাবাহিকের শুরুতেই হাসপাতালে প্রমিতা একলব্যের অসুস্থতার কারণে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। এরপর পাঁচালী তার মাকে বোঝায় রাঙা এখানে এলে ভাই আরও উত্তেজিত হয়ে পড়বে, তাই ওর আশাটা ঠিক হবে না। আহিরি তখন প্রমিতাকে সমর্থন করে বলে, দিদি একদম ঠিক বলেছেন, রাঙার এখানে আসার কোনো দরকার নেই, আমি এখনই ওকে ফোনে জানিয়ে দিচ্ছি। অন্যদিকে রাঙা নবরুণকে সঙ্গে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই সময় আহিরির ফোন নবরুণের মোবাইলে আসে। রিসিভ করে রাঙাই পাঠা বলে। রাঙা জানতে চায় একলব্যের কি হয়েছে, ডাক্তার কি বলেছে। আহিরি তখন জানায় ডাক্তার এখনও দেখছেন, কিছু বলেননি, তবে আন্টি বলেছেন তুমি যেন হাসপাতালে না আসো, তাই ফোন করলাম। এতে রাঙা অবাক হয়ে যায়, আমি কেন হাসপাতালে যাব, মা কেন নিষেধ করেছে। আহিরি বলে, কারণ তুমি গেলে একলব্য তোমাকে দেখে আরও উত্তেজিত হবে, তাই তোমার না আসাই ভালো। রাঙা আর নবরুণ দুজনেই ভাবতে থাকে আহিরি এমন কথা কেন বলল। এর পরের দৃশ্যে দেখা যায় বৃন্দা কিছু পেশাদার গুন্ডাকে দিয়ে রাঙার ক্ষতি করার পরিকল্পনা করছে। সে তাদের টাকা দিয়ে রাঙার একটি ছবি দেখায় এবং বলে কাল যখন রাঙা প্র্যাকটিসে যাবে তখনই আক্রমণ করতে হবে। গুন্ডাদের লিডার প্রশ্ন করে, আমরা কাজটা করব, তাতে এতটা নিশ্চিন্ত কিভাবে হচ্ছেন। বৃন্দা ঠান্ডা মাথায় জবাব দেয়, টাকা নিয়ে তোমাদের কাজ হচ্ছে কাজটা করে দেওয়া, আর আমার কাছ থেকে ভবিষ্যতেও তোমরা কাজ পাবে। অন্যদিকে রাঙা আর নবরুণ হাসপাতালে রওনা দেয়। হাসপাতালে ডাক্তার একলব্যকে দেখে বাইরে এসে সবার সামনে জানায় একলব্যের অবস্থা ক্রিটিক্যাল। খবর শুনে সবাই হতবাক হয়ে যায়। এরপর আহিরি গোপনে ডাক্তারের চেম্বারে ঢোকে। তখনই বোঝা যায় এই ডাক্তার আসলে নকল, আর আহিরির সঙ্গে আগে থেকেই তার যোগাযোগ আছে। আহিরি তাকে শিখিয়ে দেয় যেন বাইরে গিয়ে বলে একলব্যের 2 কিডনি নষ্ট হয়ে গেছে। নকল ডাক্তার আশ্বস্ত করে বলে, চিন্তা করবেন না, অভিনয় আমি ভালোই পারি, শুধু টাকা ঠিকমতো দিলেই হবে। এরপর রাঙা হাসপাতালে এসে একলব্যকে দেখে ভীষণ উত্তেজিত হয়ে পড়ে। পাঁচালী জানতে চায় একলব্যের সঙ্গে আসলে কি হয়েছিল। রাঙা জানায় কিছু হয়নি, সে শুধু প্র্যাকটিসের জায়গায় গিয়েছিল, কিন্তু আমার সঙ্গে কথা না বলেই চলে গেছে। ঠিক তখন আহিরি বাইরে এসে রাঙাকে দোষারোপ করে, তোকে তো নিষেধ করেছিলাম, তবুও কেন এলে। রাঙা জবাব দেয়, আমি কেন এসেছি সেটা তোকে বলবো না। ডাক্তার বাইরে এসে আহিরির পরিকল্পনা মতো সবার সামনে জানায় একলব্যের কিডনি ড্যামেজ হয়েছে, আরও কিছু টেস্ট করতে হবে। খবর শুনে সকলে কান্নায় ভেঙে পড়ে। আহিরি মনে মনে খুশি হয়ে ভাবে, রাঙা তুমি আমাকে একলব্যের থেকে আলাদা করতে পারবে না, আমি কি করতে পারি তুমি কল্পনাও করতে পারবে না। এরপর সংগ্রাম সিনকে দেখা যায় সে রাঙার পুরনো ভিডিও দেখে তার ডায়েট চার্ট তৈরি করছে। পরে সে রাঙার কোচের কাছ থেকে ঠিকানা জেনে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে বৃন্দা বাড়ি ফিরে কাউকে না পেয়ে চিন্তায় পড়ে যায়, সকলে কোথায় গেল। ঠিক তখন বাচ্চারা এসে জানায় সকলে হাসপাতালে গেছে। বৃন্দা ভাবে এখনও তারা ফেরেনি কেন, কি এমন হলো। এ সময় সংগ্রাম সেন রাঙার খোঁজে বাড়িতে আসে। বৃন্দা অবাক হয়ে জানতে চায় কেন এসেছে। সংগ্রাম রাঙার কথা জানতে চাইলে বৃন্দা বলে সে তার স্বামীর কাছে হাসপাতালে গেছে, স্বামী ভর্তি আছে। সংগ্রাম এরপর চলে যায়। শেষ দিকে আহিরিকে চিন্তিত দেখা যায়, ডাক্তার ঠিকভাবে সব সামলাতে পারবে তো। ডাক্তার রিপোর্ট এনে তার হাতে দিয়ে বলে, আপনার কথা মতো সব তৈরি হয়েছে। রিপোর্ট পেয়ে আহিরি খুশি হয়ে ডাক্তারকে নির্দেশ দেয় বাইরে গিয়ে রিপোর্ট দেখাতে এবং ডোনার খুঁজতে বলতে। আজকের শেষ দৃশ্যে বৃন্দা ফোনে আহিরিকে জিজ্ঞেস করে এখনও ফিরছে না কেন। আহিরি ঠান্ডা মাথায় জানায় তারা খুব টেনশনে আছে, কারণ একলব্যের 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। খবর শুনে বৃন্দা চমকে ওঠে, একলব্যকে দেখে তো কখনো এমনটা মনে হয়নি।